حبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আশিকারা রোজ কিয়ামত রোজ মুহশর করেনি আশিকারা রোজ কিয়ামত রোজ মুহশর করেনি আশিকারা जो जो तबाशा या जमालू यारनी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যকার সরকোশাবাড়ি সবুজপাড়া বিলের ধারে জামে মসজিদের উন্নতি কল্পে এই জালসার মোহতারাম সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব, আমার হুজুর, যার নাম বলা বেদবি মনে করি, সম্মানার্থে তার নামটা আমি বলছি, সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবু দাউদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক, মসিন্দা শিকারপাড়া ফাজিল সিনিয়র মাদ্রাসা। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সাহেব, সাবেক জাতীয় সংসদ সদস্য, 64 সিরাজগঞ্জ 3। প্রধান বক্তা আমার শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব বড় ভাই হযরত আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ নূর নবী বিন নজরুল। আল্লাহ পাক সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা হায়াতে তয়্যবা নসিব করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে বক্তব্য রেখেছেন চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা মোহাম্মদ ওমর আলী, ইমাম অত্র মসজিদ। চতুর্থ বক্তা হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, শিক্ষক চারকোশাবাড়ি সবুজপাড়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ সকলেরই হায়াতে তয়্যবা নসিব করুন। আল্লাহ সকলকে আল্লাহ তুমি দীর্ঘ আয়ু দান করুন, সকলকে ইলম দিয়ে ভরে দিন। আমার ডান পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাহিনুর রহমান, আরেকজন বসে আছেন আমার স্নেহের আমার নাসির ভাই, আমার বাম পাশে আমার হুজুর বসে আছেন, আমার বড় ভাই বসে আছেন। সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখেন, হায়াতে তয়্যবা নসিব করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল জালসায়ে রহমানিয়া নাকি বলেন? লোক জালসায় কখন আসবে? আল্লাহ রহমতে কয়টা না, রহমত তো 2 জন 5 জন 1 জন থাকলেও হতে পারে, সেটা ঠিক আছে। সব জায়গায় তো সব রকম মাসলা চলে না। কাঁঠালের মধ্যে লবণ দিয়ে একটু বকরির দুধ দিলে পাকে নাকি কোন? আর তরমুজে যদি লবণ দিয়ে রেখে দেন তাহলে পাকবে না পচে যাবে? পচে যাবে। তা সেই কথাই, তাহলে জনসংখ্যা যখন বেশি হয় সেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা কিন্তু যারা আশেপাশে আছেন আমি স্বনির্বর্ধন অনুরোধ জানাবো, আমি টেবিলের সামনে বসেই আমি আপনাদের পায়ের নিচে করজোরে হাত রেখে বলছি, যারা এখনো দোকানপাটে বসে আছেন, আপনারা যদি মুসলমান হন
হিন্দু যদি ঠাকুরের কথায় কর্ণপাত করে, হিন্দুরা যদি ঠাকুরের কথা মানে, তারা ঠাকুরের কথা মানিয়া তারা গীতাঞ্জলি শোনে, বেরি বারং দর্শন স্বর্গে দেবেন তরং নামে জীবিরং নং রং কন সম্বর ধ্বনি বিধ্বনিতম জং কৃষ্ণ দেবেন দং কেলি নামে মোহাম্মদং অং শান্তি বলে না। তারা কিন্তু শোনে, ঠাকুরের কথা শোনে। আর আমরা ঘরে বসে, কেউ ঘরে বসে আছি, কেউ দোকানপাটে বসে আছি। আমি মুসলমান হিসেবে আমার মুসলমান ভাইরা যারা আছেন, আমি স্বনির্বর্ধন পায়ে ধরে বলছি, বিশেষ করে যুবক ছেলেরা, তোমরা মঞ্চে এসে বসে বল, সামিয়ানা নিচে বসে বল, তোমাদের তাকবীর দেওয়ার দরকার আছে। তোমরাই হলো কি, তোমরাই হলো বদর যুদ্ধের সৈনিক, তোমরাই হেল্পফুল ভজল গঠনের সৈনিক। তোমরা বসে পড়ো, তোমাদের দ্বারাই ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য যারা যুবকেরা আছে তোমরা সামনে বসে পড়ো, এবং আমার যারা বয়স্ক ভাইরা আছে নাদা বয়সী, আমি সকলের পায়ে হাত দিয়ে বলেছি, একদম পায়ের নিচে হাত রেখে আমি জোর করে কিন্তু হাত ধরেছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অতি সত্ত্বর এই মাহফিলের সম্মান রক্ষার্থে সেখানে বসে পড়ুন। এখানে কোরআনের মাহফিল, কোরআনকে যদি অপমাননা করেন, আল্লাহর পক্ষ থেকে কখন গজব আসবে বোঝা যাবে না, বলতে পারবেন না। সেটা ছেলে দিয়ে আসতে পারে, মেয়ে দিয়ে আসতে পারে, অর্থ দিয়ে আসতে পারে, নিজের শারীরিক অবস্থার মধ্য দিয়ে আসতে পারে, বিভিন্নভাবে গজব আসতে পারে। এই জন্য আপনারা জানেন না, ছোটবেলা আমরা শুনেছিলাম এই যে লাউসন আছে না, লাউসন নাম শুনছেন? লাউসন সবে বরাতের দিন গান দিছিল না, মনে আছে না? যারা বয়স্ক মানুষ আছেন একটু দেখেন তো, খেয়াল করে। লাউসন গান দিয়েছিল সবে বরাতের দিন। আর সেই সবে বরাতের দিন যখন গান দেয়, গান দেওয়ার সেই সময় এমন একটা ঝড় হয়েছিল, অল্প সময় অল্প জায়গার মধ্যে সেখান থেকে টিউবওয়েলের পাইপ সহকারে উঠাই দিয়ে গেছিল। কথা ঠিক কিনা? অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছিল, সেখানে অনেক মানুষজন মারা গিয়েছিল। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাচ্ছি, আমার মা বোনেরা ভাইয়েরা যারা আছেন, কান খাড়া করুন, কথার দিকে লক্ষ্য করুন। যে যেখানে আছেন, আমি পায়ে ধরে বলছি আবারও, এখানে এসে একটু বসে পড়েন। আপনারা মুরগি কিনে, ব্রয়লার কিনে, মাছ গোস্ত কিনে জামাই নিয়ে এসে বাড়িতে এসে পিকনিক শুরু করেছেন। আরে পিকনিকটা তো আসলে মুসলমানদের শব্দ নয়, এই পিকনিক শব্দটা হলো ইহুদি খ্রিস্টান নাসারাদের, এরাই করেছিল পিকনিক। এখন বর্তমান মুসলমানরা পিকনিক করে। আমি অনুরোধ জানাচ্ছি, পায়ে ধরে বলেছি, মাহফিল ডেকে যদি ঘরের মধ্যে বসে টিভি দেখেন, মাহফিল ডেকে নিয়ে এসে ঘরের মধ্যে বসে ওই যে কি যেন সব ভারতের নাটক হয়, ওই নাটকগুলো, স্টার জালসার নাটকগুলো আপনারা দেখেন। আর এখানে মাহফিলের লোক নাই। এই আশেপাশে যত বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ির পুরুষ লোক যদি এখানে এসে বসে, জায়গা দেওয়া যাবে? আপনারা মাহফিল ডাকছেন, কোরআনের মাহফিল ডেকে অপমান করতেছেন মাহফিলকে। এটা আসুন, আমি আবারও বলছি, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের ভাই। আল্লাহ যেন আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয় এই মাহফিলের কারণে। এই জন্য যে যেখানে আসুন, একটু মাহফিল এসে বসে বলুন। যা হোক, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি নাকি কোন? আর কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা ফিল। ফিলুন মানে কি? ফিলুন মানে হাতি। এই সূরাটা হাতির সূরা। এই সূরাটা বিশ্বনবী মসজিদের মধ্যে বসে আছেন, বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পরে এই সূরাটা নাজিল হয়। যেরকম আলহামদুলিল্লাহ। নবী যখন জন্মগ্রহণ করে নাই, 6 মাস 1 দিন বয়স মায়ের পেটের মধ্যে। কয় মাস? 6 মাস 1 দিন। তখন আব্রাহা বাদশাহ খানায় কাবা ভাঙতে আসে। খানায় কাবার ইনকাম দেখে আব্রাহা বাদশার আর সহ্য হয় না। আগেকার বাদশাগুলো ছিল জালেম। হুজুর একটু আগে কয়েকটা কথা বলছেন, বাদশাহ সাদ্দাদের কথা বলেছেন, আমি শুনতেছিলাম। উনি যাচ্ছেন মৃত্যুর পরে, ওনার কিন্তু আসলে যে ঘর বানাইছে, যে জান্নাত বানাইছে, সেখানে কিন্তু অবস্থান করার ভাগ্য হয় নাই। হয়েছে কি? অবস্থান করার ভাগ্য হয় নাই। সেখানে না যেতেই সে মারা গেছে নাকি? আজরাইল যা হাজির, সবকিছু হয়ে গেছে। অল্প পরিসরে বলি, আজরাইল যা হাজির, ও মারা গেছে। মানুষের কাছ থেকে জোর করে কর নিয়েছে, টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, অনেক কিছু করেছে। করার পরে মৃত্যুর সময় ওকে যখন খাটনির উপরে ওঠানো হয় বা কোনো চরকের উপরে ওঠানো হয়, সেখানে নিয়ে যাইতে দেখা গেল সে হাত বের করে দিচ্ছে। বাবা কি হুজুর ঠিক না? হাত বের করে দিচ্ছে। কেন দিচ্ছে?
কেউ বুঝাচ্ছে যে উনি মারা যে গেছে তারপরেও কর চাচ্ছে, আর কেউ বুঝাচ্ছেন, জ্ঞানীগুণীরা বিশ্লেষণ করে বোঝাচ্ছেন উনি জীবনে যা কিছু করেছেন উনি আজ খালি হাতে চলে যাচ্ছে, তাই না? এই জন্য এই পৃথিবীর থেকেই আপনাকে অবশ্যই আখিরাতের সামিয়ানা গোছাতে হবে, নাকি ঠিক না? আখিরাতের সামিয়ানা অবশ্যই আপনাকে গোছাতে হবে। এখন যদি না পান, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় নিকাজ আপনাকে নিয়ামত দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়ে ভরে দিবেন। আল্লাহ আপনার হেফাজতকারী হবে, জান মালের হেফাজতকারী হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর বদকাজ যেগুলো যদি হয় সেগুলো আপনাকে অবশ্যই জাহান্নামের দিকে ধাবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া কি সহজ? নামাজ পড়লেই তো মুত্তাকি হওয়া যায় না। নামাজ হলে শরীয়তের হুকুম। যেই নামাজ আপনাকে আমাকে অন্যায় কাজ থেকে বিরত করতে পারে নাই, তাহলে বুঝতে হবে নামাজ হয় নাই। নামাজ পড়ি হিংসা করি, নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি গীবত গাই, নামাজ পড়ি এতিমকে ধাক্কা দেই, নামাজ পড়ি ওয়ারিশ ফাঁকি দেই, তাহলে নামাজ হয়েছে? হয়েছে? আমার ওয়াজ শুনে তো রাগ করবেন না। আমি যদি কোরআন থেকে ওয়াজ করি তাহলে প্রত্যেকটা মানুষ রাগ করবেন যে আগামী বছর যাতে উনি না আসে। হক কথা দিতে লাগে না? হক কথা দিতে লাগে। এই জন্য হক কথাগুলো বলার জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল এদিকে নির্দেশ করেছেন। এজন্য হক কথা আমরা প্রত্যেকটা মানুষ পাপি। আমি বলতেছি না নামাজ পড়বেন না, নামাজ কিন্তু আদায় করতেই হবে, নাকি কোন? নামাজ আদায় করতেই হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খারাপ কাজ থেকে হেফাজত করতে পারবেন। আমি বলতে চাই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি হলো আপনাকে যখন একটা নিঃশ্বাস ফেলবেন আপনাকে তার মধ্যে ভয় থাকতে হবে। আপনি কথা বলবেন, কথার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আপনি খানা খাবেন, খানার মধ্যে আপনার খানা সঠিক হচ্ছে কিনা। নামাজ কবুলতের দুটো শর্ত, একটা শর্ত হলো আপনার হালাল খানা, হালাল খানা বা রিজিক, আর 2 নম্বর শর্ত হলো আপনার হালাল পোশাক। এই দুইটা যদি হয়, এই দুটার মধ্যে সব কিছু একবারে রয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। এই দুটার মধ্যে সব কিছু রয়ে গেছে। আর এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তোমরা যদি 3টা অঙ্গকে হেফাজত করতে পারো। কয়টা অঙ্গ? মানুষের অঙ্গ তো অনেকগুলো, কিন্তু 3টা অঙ্গকে হেফাজতের কথা বলা হলো। 3টা অঙ্গকে যদি তুমি সংরক্ষণ করতে পারো, আল্লাহর নবী বলেছেন তার জন্য আমি নবী জান্নাতের জামিনদার। জোরে এখন আল্লাহু আকবার। জান্নাতের জামিনদার, সিল্লা সুবহানাল্লাহ কর। বলবো 3টা অঙ্গের কথা। এই 3টা অঙ্গ যদি ভোঁতা করে দেয়, নষ্ট করে দেয়, মানুষের চলার মতো কোনো ব্যবস্থা থাকবে না। দুনিয়ার মোহ লায়া, লোভ লালসা, মায়া মমতা সব নষ্ট হয়ে যাবে। 1 নম্বর হলো চোখ। 1 নম্বর কি? চোখ যদি অন্ধ হয়ে যায়, একজন অন্ধ মানুষ তার স্ত্রী চেহারা দেখতে পারে না, বিবি বাল বাচ্চার চেহারা দেখতে পারে না, কত টাকা পয়সা সে সঞ্চয় করেছে সেগুলো চোখ দিয়ে দেখতে পারে না। আমার সঙ্গে আলতাফ হোসেন ছিল, আপনার যে
অন্ধ হাফেজ আলতাফ হোসেন মারা গেছে। আলতাফ হোসেন যখন একসাথে কোনো জায়গায় ওয়াজ করা এক জায়গায় পড়তাম, আমি এই যে জন্তিহার আছে নাকি, এই জন্তিহারে কয়েকবার ওয়াজ করেছি। উনি দ্বিতীয় বক্তা, আমি প্রধান বক্তা ছিলাম। মঞ্চেতে নামার পরে আমার জন্য অপেক্ষা করত, আমাকে বলতো, রাত্রে আবার এক জায়গায় শুয়ে থাকতাম, চোখের পানি ফেলে ফেলে কান্না করতো, চোখ দিয়ে পানি পড়তো, আর বলতো, ভাই আপনি বাড়িতে যাবেন, আপনি সকলকে দেখতে পারবেন, বিবির হাতে আপনি টাকা কয়টা ধরিয়ে দিবেন, বিবিকে দেখতে পারবেন, ছেলে মেয়ে দেখতে পারবেন। আমি বাড়িতে যাই, আমাকে একজন ধরে নিয়ে যেতে হয়, আমার ছেলে আমার বিবির চেহারা আজ পর্যন্ত কেমন আমি দেখতে পারিনি। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্ধ হাফেজ আলতাফ হোসেন কেঁদে ফেলতেন, ডুকরে কেঁদে ফেলতেন। তাইলে আল্লাহ আপনাদের কি নিয়ামত দেয় নাই? জোরে কান নাকি সুবহানাল্লাহ কইলেন না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে কান সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ এখানে নেগেটিভ ইন্টারগেটিভ ব্যবহার করে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই? এ বান্দা, আমি তোমাকে কি দুটি চক্ষু দেই নাই? দুটি চক্ষু দান করেছি এই পৃথিবীর যাবতীয় নিয়ামত দেখার জন্য। যাবতীয় নিয়ামত দেখে দেখে তুমি বকদখল করবা, তোমার জমিতে যাবে, এদিক থেকে ওদিকে জমির দিকে তাকাবা, জমি দেখে প্রাণটা ভরে যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আপনারা প্রাণ ভরে যাবে। তুমি কি একবার আমার শুকরিয়া আদায় করো না? বলো নাকি আলহামদুলিল্লাহ। দুটি চোখ দিয়েছি, ওয়ালিসান ওয়া শাফাতাইন, ওয়ালিসান ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহবা দান করেছি। যেখানে আল্লাহু আকবার। জিহবার দাম কত? একটা মানুষের যদি জিহবা আলা জিহবা খাটো হয়, ওই ব্যক্তির কথা কিন্তু স্পষ্ট বোঝা যায় না। কথা ঠিক কিনা? বোঝা যায় না। আপনারা কত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে নিয়ামত দিয়েছি, জিহবা দিয়েছি। জিহবার উপরে যখন তোমাকে একটি খাবার বা একটি রস, একটি লজেন্স, যাই কিছু তুমি জিহবার আপার দাও না কেন, তোমার জিহবা বলবে এটা তিতা হয়েছে, এটা লবণ হয় নাই, এটা গন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ কইলেন না? নাক দিলেন জিহবার মুখ বরাবর, নাক বলে দিচ্ছি এটা খাওয়া যাবে না, বাসনা। আগে বলে দিচ্ছে এটা মুখের মধ্যে দেওয়া যাবে না। জিহবা বলে দিচ্ছে এটা ঝাল হয়ে গেছে। কি ভালো লাগছে না কোরআনের ওয়াজ? কোরআন থেকে বলছি। জিহবা বলবি এটা খাওয়া যাবে না, নাক বলবি এটা অ্যাকসেপ্ট করা যাবে না, গন্ধ এটা খাওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জিহবা দান করেছেন নিয়ামত। 3 নাম্বার, মানুষ একমাত্র বৃদ্ধির উৎস হলো যৌনাঙ্গ। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা জিহ্বাকে কন্ট্রোল করতে পারো, তাহলে আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার। জোরে কান সুবহানাল্লাহ। নবী যদি জান্নাতের জামিনদার হয়, আর কারো সমস্যা আছে নাকি? কথা বলেন। কার জান্নাতের জামিন? কোন উম্মতের জান্নাতের জামিনদার হবেন? মুসলমান হলেই কি উম্মত? আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর কাকে বলে? আল্লাহর আদেশ অনুসরণ করো, আল্লাহর রাসূলের হুকুম মানো। ওয়া উলিল আমরি মিনকুম। বাড়ির একজন প্রধান উলিল আমর, তা সে প্রধানই নামাজ পড়ে না। আলেমরা উলিল আমর, এদের কথা শোনে না, অনেকে নামাজই পড়ে না। উলিল আমর তো চেনার দরকার আছে না? চেনার দরকার আছে না? আছে কি না? পীর সাহেবরা তো উলিল আমর কয়, এদের মধ্যে তো সমস্যা আছে। বর্তমান তো কামাই করা পীরই বেশি, ভালো কয়জন? ভালো খুব কম। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে বলছে। কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবা। ওয়া উলিল আমরি মিনকুম।
তোমরা উলিল আমরের হুকুম মেনে চলবা। যিনি কোরআন হাদিসের জ্ঞান পরিপূর্ণ আছে তার হুকুম তোমরা মেনে চলবে, তার আদেশ তোমরা মেনে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা অঙ্গকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেছেন এই তিনটা অঙ্গকে যদি কেউ হেফাজত করতে পারেন, নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। করবেন তো? দুটি চোখ, জিহ্বা আর যৌনাঙ্গ, এই তিনটাকে আপনাকে অবশ্যই বৈধভাবে ব্যবহার করতে হবে, বৈধভাবে বৈধ জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই জিজ্ঞাসা করা হবে, তাকিদ করে বলা হয়েছে সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি পা দিয়ে হেঁটে কোথায় গেছো, চোখ দিয়ে দেখে দেখে কোথায় গেছো, হাত কোথায় ব্যবহার করেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সম্পদ টাকা পয়সা তুমি কোথায় ব্যবহার করেছো, সব তোমার ফাঁস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটি মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে একটি মানুষকে যখন কিয়ামতের ময়দানে হাজির করা হবে, ওই মানুষটার আর কথা বলার ক্ষমতা থাকবে না। এই যে কবরের মধ্যে রাখা হয় কিনা, আমরা দোয়া করি না, কবরের মধ্যে রাখা হয় মিনহা খলাকনাকুম, পড়ি কিনা, অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ি না দোয়াটা? এই দোয়াটার নাম হলো সূরা তাহার 55 নম্বর আয়াত। এই দোয়াটা তেলাওয়াত করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। এটা কবরের জন্য না। মুসার সঙ্গে ফেরাউন যখন তর্ক বিতর্ক লাগাইলো, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এইগুলো বলে বলে দিলেন, বলার তৌফিক দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসার সঙ্গে তর্ক করছে, এই মানুষ এমনি হয়, এই সব কিছু না, আজে বাজে, সূর্য এমনি ওঠে এমনি ডোবে। তখন আল্লাহ পাকে আয়াতে কারিমে দিয়ে মুসার কথা দিয়ে জানিয়ে দিলেন, বলো মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, তোমাকে আবার এখানেই ফিরিয়ে নেওয়া হবে, অমিনহা নুখরিজুকুম, তোমাকে ওখান থেকেই আবার বের করা হবে। জোরে কেন আল্লাহু আকবার। বের করে কি করা হবে? হাসরের ময়দানে হাজির করা হবে, সেখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই পৃথিবীতে কত নিয়ামত তুমি ভোগ দখল করেছো, খেয়েছো, এই নিয়ামতগুলোর জবাব তুমি দাও। কবরে রাখার পরে বলি মিনহা খলাকনাকুম, অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাম জীবন জেনা করেছি, চুরি করেছি, ডাকাতি খাইছি, রড খাইছি, কালভার্ট খাইছি, সিমেন্ট খাইছি, খোয়া খাইছি, রাষ্ট্রদরি গিলে খাইছি, রাষ্ট্রের সম্পদ পাচার করেছি। আরেকদিন এক মুক্তিযোদ্ধা আমার মাই কেটে ধরছে, তখন আমি বলেছি বেটা থামো, ফাজলামো করো না, এই যে আপনার চাটমোহর নতুন বাজার, বলে বেটা মাইকের মাউথপিস ধরো না, কি দোয়া পড়তে হবে, সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াগুলো আমাদেরকে শিখান। ওরা নামাজের চাইতে বড় দোয়া আর পৃথিবীতে কোনোটাই নেই। জোরে কান সুবহানাল্লাহ। হালাল খানা খাওয়ার চাইতে বড় দোয়া নাই, পিতা মাতা খেদমত করার চাইতে বড় আমল আর পৃথিবীতে আর কোনো আমল নাই। জোরে কান, কথা ঠিক না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর পিতামাতারা খেদমত করবেন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মার। আবার লোকটি বললেন সুম্মা মান, তারপর কি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মার। লক্ষ্য করেন শব্দের দিকে। আবার লোকটি বললেন সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মার। আবার লোকটি বললেন সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। মায়ের কথা কয়বার বলছেন? আব্বার কথা একবার। ওই যে মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন তিনি জন্মগ্রহণ করেন, কার গৃহে? আমিনার গৃহে। শিশু বাচ্চা
জন্মগ্রহণ করার পর ঘরের মধ্যে আলো হয়ে গেছে, যেরকম আলহামদুলিল্লাহ। আলো লাগেছে, লাইট লাগে না, বল লাগে না। আর একটু আগে যা বলি, মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দার ঘাটে, জেদ্দা যে জায়গায় থাকছেন, পাথরের যে গুহা ছিল, গুহার মধ্যে থাকতেন, সেখানে কোনো লাইট লাগে নাই। এই পাথরের মধ্যে থেকে আল্লাহ আলো দিয়েছেন, ওই গুহাটা ঝকঝক করেছে। ওই পাথরে জেদ্দার ঘাটে, জেদ্দার নদীতে, ওই সাগরে যত মাছ আছে, ওই মাছগুলো হলো লোনা মাছ। কি মাছ? লোনা মাছ। ওই মাছগুলা এই যে হাজী সাহেবরা যায়, হাজী সাহেবরা ওই মাছগুলো দেখে, খায়, জেদ্দার ঘাটে যায়। অনেকে গোসল করতে নিষেধ করে, কেউ আবার নামতেও চায়। ওই মাছ যদি কেউ খায়, জেদ্দার ঘাটের ওই নদীর মাছ কেউ যদি খায়, লোনা মাছ কেউ যদি খায়, আল্লাহর নবী বলেছেন তার ক্যান্সার রোগ হবে না। যেরকম আল্লাহু আকবার। লোহিত সাগর আছে কিনা? লোহিত সাগরের মধ্যে একটু অগ্রিম কথা বলে যাচ্ছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খানায় কাবায় নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরে প্রত্যুষে যখন খানায় কাবায় থেকে বের হয়ে রওনা দিয়েছেন বাসার দিকে, আরে কাফেরেরা আবু জাহেল ষড়যন্ত্র করেছে, ওকে তীর মারিয়ে শেষ করে দাও। কি মারো? তীর মারিয়ে শেষ করে দাও। আল্লাহ নবী জানেন না কে আমাকে তীর মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকারাল্লাহু মাকরানাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোরা কৌশল করি, তোরা করিস হলো ষড়যন্ত্র, আর আমি আল্লাহ করি আমি কৌশল। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে কোন সুবহানাল্লাহ। কাফিররা করে ষড়যন্ত্র, আল্লাহ করে কৌশল। আল্লাহ নবী রওনা দিয়েছেন মসজিদ থেকে, ওরা তীর নিক্ষেপ করবে পাথরের আড়ালে, পাহাড়ের আড়ালে থেকে তীর নিক্ষেপ করবে। অন্ধকার অন্ধকার কিছু কিছুটা আছে, দেখা যায় আবসা আবসা ভাব দেখা যায় তীর নিক্ষেপ করবে। 25 জন নারী আর 25 জন পুরুষ, এরা তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবী রওনা দিয়েছেন, তীর নিক্ষেপ করেছে। তীরগুলা এসে নবীর গায়ে লাগে নাই, তীরগুলা ঘুরে যায় ওদের গায়ে লেগেছে। আল্লাহু আকবার কইলেন না? দেখবেন তীর মারলে কিছু দূর যাওয়ার পরে এইরকম করে ঘুরে আসে, ঘুরে আসে না? আমরা সোলার তীর খেলছি ছোট্টবেলায়। এই তীরগুলা 25 জন নারীর যৌনাঙ্গ দিয়ে ঢুকে পড়লো, আর 25 জন পুরুষের তলপেট দেয়া যৌনাঙ্গের গড় দিয়ে ঢুকে পড়লো। এই তীরগুলা যখন ঢুকে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মারলেন না, কিছু নমুনা আল্লাহ কিয়ামতের আগে দেখাবেন। ওই 50 জন নারী পুরুষ ওই লোহিত সাগরের মধ্যে এখনো চিত হয়ে ভাসছে। কিতাব বলেছে, তারিখের কিতাবে লেখা আছে, ওরা ভাসছে, ওরা কিয়ামত পর্যন্ত ভাসবে। যেরকম আপনার ফেরাউনের লাশ মমি করা আছে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নিদর্শন রেখে দিয়েছেন বান্দাকে পরবর্তীতে দেখানোর জন্য। যেরকম আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার একটু নিচে ফিরে যাই, নবীর জন্মের দিকে ফিরে যাই। বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আমিনার গৃহে আলো হয়ে গেল। আমিনার গৃহে লালন পালন হওয়ার তো সৌদি আরবের একটা নিয়ম ছিল, সন্তান ডেলিভারি হওয়ার পরে সন্তান নিজের মায়ের স্তন পান করতে পারবে না, দুধ মায়ের কাছে দিতে হবে। বিশ্বনবীকে দুধ মায়ের কাছে দিবে। অনেক ধনী লোকের মেয়েরা তারা দুধ খাওয়ানোর জন্য বাচ্চাকে দাইমা দুধ মাতার কাছে দিয়ে দেয়, অনেক টাকা পয়সা পায়, তারা দুধ পান করালে অনেক টাকা পয়সা পায়। কিন্তু আল্লাহর নবী তো গরিব মানুষ, এনার মা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, দুধের মূল্য দেবে কি করে? মহিলারা ঘুরতে ঘুরতে অনেক বাচ্চা নিয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া, ওহাব জোহরের কন্যা মা হালিমাতুস সাদিয়া, ইনি আসলেন একটা কাবু উট নিয়ে। আসার পরে কেউ ওনাকে বাচ্চা দেয় না। আরে মেয়ে, তোমার তো উটের দুধই নাই, কি খাওয়াবে বাচ্চা নিয়ে? তাম দিন ঘোরার পরে বাচ্চা পাই না। আস্তে আস্তে একটা খোঁজ পেলে একটা গরিব মানুষের বাচ্চা আছে আমিনার গৃহে। সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখতে ছোট্ট একটা বাচ্চা আব্দুল মুত্তালিব কোলে করে দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটা এত পুষ্পরিত, এত সুন্দর চেহারা। এই বাচ্চাকে যখন নিয়ে আসা হলো, মা হালিমার কাছে দিলেন, হালিমা দুধ পান করাবে।
মা হালিমা বললেন আমি বাচ্চাটাকে ফ্রি দুধ পান করাবো। আমিনা বলল তোমাকে একান্ত ফ্রি দুধ পান করাতে হবে না, আমার কাছে 17টি টাকা আছে, তোমাকে আমি 17টি টাকা দিয়ে দেবো। 17টি টাকা দিয়ে দিল। মা হালিমা তাকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাবার পরে তখন দেখলো আব্দুর রহমান তার স্বামীর নাম, তার বকরির পাল ছিল, বকরির পালগুলো এত কাবু ছিল, দুর্বল ছিল, সেখান থেকে দুধ হয়ে গেছে, বকরির বাটে অনেক দুধ হয়ে গেছে। মা হালিমা বলেন আমি যা দেখলাম আমার স্বামী বালতি করে দুধ নিয়ে আসছে, আমি বললাম দুধ কোথায় পাইলা? বলে কেন? বকরির বাটে অনেক দুধ আসছে, এমনি সোয়ায় সোয়ায় পড়ছে, আমি দেখলাম। বলে কি হলো তাহলে? তাহলে বলছে আর একটা বালতি দাও, আবার দুধ দহন করে নিয়ে আসি, বকরির দুধ দহন করে নিয়ে আসি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়িতে যাবার পরে ওই বাড়িতে আল্লাহর রহমত হলো। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে রহমত হলো, তাই নবীর আদর্শ মানলে রহমত হবে কি হবে না? কথা কন না কেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানো, তাদেরকে মানো, তাদের নিদর্শন মানো, তাদের কর্মকাণ্ড তোমরা মেনে চলো, আমি আল্লাহ তোমাদের বাড়িতে রহমত দিয়ে ভরপুর করে দেবো। জোরে কন না সুবহানাল্লাহ। আরে মিয়া বিয়ে দেন ঢোল বাজায়া, সন্তান কেবা হবে? কথা কন না কেন? মেয়ে বিয়ে দেন বাড়িতে ঢোল বাজে, রাত ভরা ধুক্কুর ধুক্কুর করে বাজে। ছেলে বিয়ে দেন রাত ভরা ধুক্কুর ধুক্কুর করে বাজে, পাশের মানুষ নামাজ পড়তে পারে না। অনেক সময় আমার একটু নামাজ পড়তে দেরি হয়, অনেক সময় এক জায়গাতে আসছে নামাজ পড়তে দেরি হয়, এমন ভাবে ঢোলের আওয়াজ শোনা যায় যাতে নামাজ পড়া কঠিন হয়ে যায়। আপনি ছেলে মেয়েকে বিয়ে দেন ঢোল বাজায়, তা আপনার ছেলে মেয়ে ওর পেটে আবার কেবাতা হবি? কথা কন। মুসলমানের ঘরে ঢোল বাজে, ঢোল বাজবে হিন্দুদের ঘরে। যা হোক, সব কথা এখানে বলা সম্ভব হবে না, তার কারণ হলো আদায়টা রয়ে গেছে পিছনে, কালেকশন রয়ে গেছে। আমার খেয়াল আছে কালেকশন রয়ে গেছে। আল্লাহ নবী বড় হলেন আস্তে আস্তে। এই বাচ্চাটা হালিমার গৃহে যখন গেল, হালিমার একটা মাইয়া ছিল, মাইয়ের নাম হলো সাইমা। বাচ্চাটাকে দোলনায় শোয়া দিয়ে ধাক্কা দেয়, দোল দেয়। বাচ্চাটা টুলটুল করে তাকিয়ে থাকে, কি যেন মনে মনে কয়। এই বাচ্চাটা যখন বড় হলো, এই বাচ্চাটা দুধ পান করে, মায়ের হালিমার স্তন পান করে, ডান স্তন পান করে বা বাম স্তন পান করে, ডান স্তনে মুখ লাগায় না। আল্লাহু আকবার। কথা লক্ষ্য করুন, শিক্ষা রয়ে গেছে এখানে। এমনি এমনি বলতেছি না, ওয়াজের মধ্যে শিক্ষা আছে, খালি ওয়াজের মধ্যে আমল নাই, শিক্ষা রয়ে গেছে। ডান স্তন দুধ পান করে, বাম স্তনে মুখ লাগায় না। কথা বুঝতেছেন তো? এখান থেকে একটা কথা বের হবে, ডানি স্তনে মুখ লাগায়, বামি স্তনে মুখ লাগায় না। বারবার মা হালিমা বামি স্তনে দুধ খাওয়ার জন্য মুখটা টেনে নি লাগায় দেয় না, খায় না, মুখ সরা নিয়ে আসে। হালিমা বর্ণনা করেন, মনে হয় এ বাচ্চাটা আমাকে ইশারা করছে চোখ দিয়ে, এটা আমার হক না, এটা আমার ভাইয়ের হক। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হক? কার হক? আপনাদের ভাইয়ের হক কি দেন? আরে কথা কন, কথা বাড়াইছে না একটা? দেখেন তো বের হয়েছে। এই কথার দ্বারা বিশ্বনবী ডানি স্তন পান করলেন, বামি স্তন পান করলেন না, তাতে বোঝালেন এটা আমার ভাইয়ের হক। উম্মতকে শিখিয়ে গেলেন, হে উম্মতেরা, তোমার ভাইয়ের হক, বোনের হক তোমরা নষ্ট করো না। কতজন আছেন হজ করবার যাওয়ার আগে অনেকেই তো জমি জমা ছেলেকে লিখে দিয়ে গেছেন, নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? কথা কন না কেন? উচিত কথায় বন্ধ বাজার কিনা? কথা কন। উচিত কথায় বন্ধ কেটে যায়, আর গরম ভাত দিলে বিড়াল মুখ ঘুরাইয়া লাই। কথা ঠিক কিনা? এই জন্য বাজান কথাগুলা বলতে হয়, যত হক কথা বলবেন তত আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। একজন কইলেন আর কইলেন না। নবী শিক্ষা দিয়ে গেলেন, এটা আমার ভাইয়ের হক। বাংলাদেশে হাজারো হাজার মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আজান দেয়, খানায় কাবা হজ করে আইছে। কথা কর না কেন? তসবি পড়ে, সব পড়ে, কিন্তু হক আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে যে ব্যক্তি কারো হক নষ্ট করবে ওই ব্যক্তিকে মাফ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর আছে? এক কথা কোন। আল্লাহ বলেন এই পৃথিবীতে তুমি জীবন দশায় যত প্রকার গুনাহের কাজ করেছো, যদি তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো ওয়ারিশের ওয়ারিশ নষ্ট করো, আমি আল্লাহ মাফ করব না যতক্ষণ পর্যন্ত তোমার ওয়ারিশ তোমাকে মাফ করবে না। হক কথা বলে ওয়াজ করে গেলাম, দাওয়াত যদি কিয়ামত পর্যন্ত না দেন আমাকে আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখেন না খাওয়া রাখবেন না। কথা ঠিক কিনা?